সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে। চিচিঙ্গা ভাজি অনেকে অনেক রকম করে থাকেন। আমি যেভাবে করি আমি আজ সেটি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার চিচিঙ্গা ভাজিটি তৈরি করে নিয়েছি। চিচিঙ্গা ভাজি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং ভিতরে যে বীজগুলো থাকে আমি সেগুলো ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। এখানে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে খুব ভালো করে কষলিয়ে নেব। কিছুক্ষণ সময় এগুলো এইভাবে কষলে নিলে দেখা যাবে এর ভেতর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু কষলিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এইভাবে হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে পানি থেকে ঝরিয়ে তুলে নেব। চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি এবং একটি প্লেটে তুলে রাখছি। সবগুলো চিচিঙ্গা এইভাবে পানি থেকে তুলে নেব এবং দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে, কিন্তু আমি পানিগুলো এখন ফেলে দিব। এবং এই চিচিঙ্গার সাথে আমি দেওয়ার জন্য এখানে আলু কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসে কালো জিরার। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। আমি তেজপাতাটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর লাল করে ভাজবো না, এইরকমই থাকবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা চিচিঙ্গা লবণ দিয়ে তারপরে কচলিয়ে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি মাছের ডিম এর মধ্যে দিয়ে দিব, তাই জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়েছি। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছের ডিম। আমি আগে থেকেই মাছের ডিমটাকে এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু গুলিয়ে নিয়েছি মাছের ডিমটাকে। সম্পূর্ণ মাছের ডিমটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিব মাছের ডিম। খুব ভালো করে ডিমগুলোকে কষিয়ে নিচ্ছি। মাছের ডিমগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব
এবং এর মধ্যে যে আলু কুচি করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। সম্পূর্ণ আলু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। সবগুলো একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমানো থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলু আর চিচিঙ্গা থেকে কিন্তু পানি বের হয়েছে, এর মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি, এমনিতেই অনেকটা পানি বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, আলু এবং চিচিঙ্গা খুব ভালো করে সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু অবশিষ্ট আর কোনো পানি নেই, সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এবং আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে, চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো পানি দিতে হয়নি, এর ভেতর থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি দিয়ে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভাজিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমরা এখন চুলা থেকে এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পারলেন কত সহজভাবে আমি মজাদারভাবে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি তৈরি করে দেখিয়েছি। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে। এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকে, তবে আপনারা চাইলে এইভাবেও রান্না করে দেখতে পারেন। এভাবে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।